উফ, ছেঁড়া ঘুড়িগুলোকে পর্যন্ত এক পাশে টাকাই করে রেখেছে। এই রিমি, এটা ফোনটা ধরো তো। আরে একবার শুনে যাও না। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, আমারই বাড়ি থেকে আমার জিনিস উধাও হয় কি করে? কি আবার উধাও হয়ে গেল? আমার চশমা। ও মা, চশমার কি ডানা গজিয়েছে যে উধাও হয়ে যাবে? দিব্যি তো ঝুলছে। কোথায়? তোমার গলায়। এই দেখেছো, আমার এমন ভুলো মন হয়েছে না, কি আর বলবো, অহতব্য নয়। হয়েছে, এবার আর চেঁচাবে না। আচ্ছা, এই আবর্জনাগুলোকে এখান থেকে বিদায় করো। ছেলেটা ঘুড়ি ঘুড়ি নিয়ে আছে, তুমি এমন করো কেন? থাক না। এইসব আজে বাজে জিনিসে ইঁদুর আরশোলা টিকটিকি বাসা বাঁধবে, ঘর দোর সব ফালাফালা করে দেবে। আচ্ছা, ছেলেটার সঙ্গে তুমিও কি ছোট হয়ে গেলে? অসহ্য। কেন? কি এমন দেখলে যে অসহ্য লাগছে? কেন? ওই তো ছেঁড়া জামা প্যান্ট, ছেঁড়া ব্যাগ, জুতো, আরো কি সব আছে। ছেলেটা এমন আকুটে হয়েছে, কোনো জিনিস ওর কাছে টেকে না। এইদিকে ফিরে। আজ নতুন তো কালই ফর্দা ভাই করে দেবে। এই অরিশার সামনে, অরিশার সামনে। এই যে কোথা থেকে এলে এমন এলোমেলো হয়ে? জুতো হাতে কেন? আবার গেছে তো? না, ছিঁড়ে যাবার ভয়, হাতে নিয়ে হাঁটছি। যা, তবু বাঁচো। উফ, 12 মাসে 26 জোড়া, ভাবা যায় না। না, 12 জোড়া। ওই হলো, তাও তো অস্বাভাবিক। পায়ে ঘোড়ার ঘুর লাগানো আছে কিনা কে জানে। তা ও কি করবে? এখনকার কোনো জিনিসই আর টেকসই হয় না। তুমি আর ওর হয়ে কথা বলো না। এমন মাতৃস্নেহ যদি ঘরে ঘরে উদয় হয়, তবে এমন বঙ্গ সন্তানদের ভবিষ্যৎ যে কি হবে তা আমি হাড়ে হাড়ে বুঝছি। যত রকমের বাদরামো আছে সব ওর মাথা। বই খাতাগুলোর কি ছিঁড়ি, সারা ঘরময় ছড়ানো ছিল। এর মলার ছেঁড়া, ওটার কন্দুম রোনো, আর পেন্সিল গুলো চিবিয়ে চিবিয়ে একেবারে বাদামের খোলা হয়ে গেছে। আরে ও ছেলে মানুষ, ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল? এরকম ভুলে আমায় শুলে চাপতে হবে? শোনো, এই শেষবার, এবার যদি জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই ঘুরবে। কি হলো, হাঁ করে চেয়ে দেখছো কি? যাও, স্কুলে যাও। আর স্নান করিয়ে দি। এই যতীন, যতীন। আরে দাঁড়া দাঁড়া, আমরা আসছি। এত তাড়া কিসে? এক পিরিয়ড আগে ছুটি হলো, চল সবাই মিলে আমাদের বাড়িতে গিয়ে ঘুড়ি ওড়াই। না বাবা, আমি যাব না। কি ব্যাপার বলতো, মুখটা কিরম শুকনো শুকনো লাগছে না? ঠিক বলেছিস তো, চোখটাও ছলছল করছে। শরীর খারাপ নাকি? না না, নির্ঘাত বাবার কাছে বকুনি খেয়েছে। তা আজ আবার কি নিয়ে? কি নিয়ে আবার? সেই একই জিনিস। জুতো? তা নয় তো আবার কি, সঙ্গে আবার কাপড়টাও যোগ হয়েছে। বাবা বলেছে এবার জুতো ছিঁড়ে গেলে আর কিনে দেবে না, ওই ছেঁড়া জুতো পরেই থাকতে হবে, হয়তো বের করে দেবে বাড়ি থেকে। যাই বল, তোরও দোষ আছে। দুর্দার করে ডিঙিয়ে ডিঙিয়ে সিঁড়ি নামা, সোজা রাস্তায় লাফিয়ে লাফিয়ে চলা, চলতে গিয়ে 10 বার হোঁচট খাওয়া, জুতোর আর দোষ কি? তা ঠিক, আমাদের ওরকম হলে কবেই বাড়ি থেকে বার করে দিত। আমাকেও দেবে, এতদিন দেয়নি, তবে এবার দেবে। তাই আমি ঠিক করেছি এখন থেকে দৌড়োদৌড়ি, ছোটাছুটি, লাফানো সব বন্ধ। এই জুতো আমাকে এই বছরটা চালাতেই হবে। সে কি রে, বছরের তো এখনো 7 মাস বাকি। তা হোক, তবু আমি এই জুতোতেই বছরটা চালাবো। বলছিস? দেখ কি হয়। যতীন, যতীন, আমার লক্কা ঘুড়িটা ওই গাছের মগডালে আটকে গেছে, একটু পেরে দিবি? কোন গাছটায় রে? যতীন, যাস না, তোর এই জুতোটাও কি জলাঞ্জলি দিবি নাকি? আরে দূর, কিচ্ছু হবে না। চল তো যদু, কোথায় তোর ঘুড়ি?
ছিল, এবার সাথে ধুতিও যোগ হলো। তোর কপালে আজকে শনি নাচছে। কি হবে? এক কাজ কর, তাড়াতাড়ি বাড়ি চলে যা। বাড়ির বাইরে থাকলে আরো অঘটন ঘটবে। ঠিক বলেছিস, তবে আমি আসি। আজ আর ঘুড়ি ওড়ানো হলো না, কাল লাটাইটা ঠিক খুঁজে বার করবই, আর তারপর দেখবি। যাকে আমি আসি রে। জ্যোতি, পুকুরের অত ধার দিয়ে যাস না, শ্যাওলা আছে, পড়ে যাবি। থাম তো, পিছু ডাকিস না। তুমি তো দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছো। দেখো দেখি, আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। জুতোর আবার প্রাণ থাকে নাকি? তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো ওরা মচমচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশটা কেটে গেছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল। তোমরা কি করে জানলে? আমি তো কিছুই বুঝতে পারি না। আমরা ওদের সব কথা বুঝতে পারি। তোমরা কারা? আমরা হচ্ছি তোমার মতো দুষ্টু ছেলেদের শিক্ষক। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর, তারা সেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। এসো। কোথায়? আমার সঙ্গে এদিকে নাও, সেলাই করো। আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। এ কি তোমাদের দেশ পেয়েছো নাকি যে করবো না বললেই হলো? এটা তবে কোন দেশ? এটাকে একটা বড় সড় স্কুল বলতে পারো। তবে তো ছুটি হবে। কখন ছুটি? তুমি কাজ শেষ করলেই ছুটি। নাও নাও নাও, আর দেরি করো না। আমি জুতো সেলাই করতে জানি না। আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেলাই তোমাকে করতেই হবে। আন্টি আপনার ফোন তো কল আসছে। কি হলো? আজ থাক, কাল অন্যটা করব। এখন খিদে পেয়েছে। সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না। এখনো এক পাটি চটি বাকি। না না, শুরু করো। আর পারছি না যে। তা বললে কি হয়? এরপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আরো কি কি জিনিস নষ্ট করেছো দেখা যাবে। আরো এখন এটা চটপট করো দেখি। এবার এসো। খেতে দেবে না? আরে এসোই না। যাও, একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। দেখো, আস্তে আস্তে একটি একটি করে সিঁড়ি উঠবে আর নামবে। পুরোটা? পুরোটা। কি হলো? যাও।
হয়েছে? হুম, তুমি 3 বার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো, 5 বার লাফিয়েছো, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছো। আবার ওঠো, মনে থাকে জানো, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। আর পারছি না যে, বড্ড পা ব্যথা করছে। করো করো, এটুকু না করলে তোমার শিক্ষা হবে না। হয়েছে? এবার মন্দ হয়নি, চলো গিয়ে আবার কোথায়? দর্জির কাছে। আমার যে ঘুম পেয়েছে। সব হবে, কাজ শেষ হলেই ছুটি। আবার একজন কি ছিঁড়েছে? দেখো না, নতুন ধুতিটা কিরকম ছিঁড়ে ফেলেছে। বড় অন্যায়, বড় অন্যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। না হলো হলো, কি হচ্ছে? ওকে কি সেলাই বল? বলো 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 বলো। আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি কখনো কাপড় ছিঁড়বো না, জুতো ছিঁড়বো না। দেখবে কি হয়েছে, তোমার খাবার জিনিস এখানে ঢের আছে। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো। এই নাও, এইগুলো চিবিয়ে 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 খেয়ে ভালো। তুমি আমায় যত্ন করছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এখান থেকে ছুটি চাও তো শিগগির আমার লেজটা ধরো। ও মা গো, মা, মা, এই তো বাবা, এই তো আমি তোমার পাশে। কষ্ট হচ্ছে বাবা? মা, আমি আর কখনো জুতো ছিঁড়বো না, কাপড় ছিঁড়বো না। তুমি বাবাকে বারণ করো, আমাকে ওদের কাছে যেন পাঠিয়ে না দেয়। বালাই ষাট, বাবা তোকে কাদের কাছে নিয়ে যাবে? ওই যে, যেখানে সারি সারি দর্জি আর মুচিরা বসে আছে, ওরা আমায় খুব বকবে। তুমি আমায় ওদের কাছে পাঠিও না। আহারে, ঠিক আছে ঠিক আছে, তুই এখন ঘুমোতো মানে? আগে তো তুই সুস্থ হ। গন্ডা গন্ডা জুতো জামা তো তোর জন্যই রয়েছে। না মা না, আমি আর কখনো ওসব ছিঁড়বো না। যা, এতদিনে তবে ছেলেটার সুমতি হলো, বাঁচলো। বালাই ষাট,